নমস্কার বন্ধুরা, আমি গোপাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ 4 জুন। ইন্ডেক্স কীভাবে সারাদিন মুভমেন্ট করলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে সঙ্গে কালকে নিফটির এক্সপায়ারি আছে, কালকে নিফটিতে কিভাবে আমরা ট্রেড নেব, ট্রেডিং স্ট্র্যাটেজি কিভাবে তৈরি হতে পারে, মার্কেট কি এখান থেকে ডাউন চলে যাবে না মার্কেট এখান থেকে রিকভারি করবে, এই নিয়ে ডিপলি আলোচনা একটু করব। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে সবাই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে যা কিছু ইনফরমেশান দেওয়া হয় টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আজকে আমরা আসি তাহলে বলবো নিফটির ডে ক্যান্ডেল যদি আমরা দেখি বলবো নিফটি পজিটিভ মুভমেন্ট করেছে। আজকে যে জায়গায় মার্কেট ওপেন হয়েছিল পজিটিভ ওপেন হয়েছিল এবং পজিটিভ ওপেন হওয়ার পর থেকে মার্কেট কিন্তু কন্টিনিউ কিন্তু পজিটিভ রেখেছে। হ্যাঁ, বলতে পারেন সাইডওয়েজ মার্কেট ছিল পুরো দিনটাই। বলতে গেলে যদি আমরা এটাকে 15 মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে বলবো পুরো দিনটা মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ রেখেছে। পুরো দিনটা একটা লেভেলের মধ্যে রেখেছে, ছোট রেঞ্জের মধ্যে রেখেছে, কিন্তু সাইডওয়েজ টু পজিটিভ আজকে মার্কেট ছিল। আজকে মার্কেট ওপেন হয়েছিল উপরে প্রায় 30 পয়েন্টের কাছাকাছি পজিটিভ ওপেন হয়েছিল এবং একটা হাই করেছিল 24,610 প্রথম ফার্স্ট 5 মিনিটে। তারপর একটা ডিপ নেয় যেখানে 24,530-এর কাছাকাছি নিফটি আজকে গেছিলো। ডে লো থেকে 9:45-এর পর থেকে সেখান থেকে কিন্তু মার্কেট রিকভারি নেয় এবং রিকভারি নিয়ে কিন্তু 650-এর কাছাকাছি একবার গেছিলো 3টের দিকে। তারপর থেকে মার্কেট কিন্তু সেই রেঞ্জটা ধরে রেখে 600-র উপরে কিন্তু মার্কেট কন্টিনিউ দাঁড়িয়ে আছে এবং এক্সপেক্ট করা যায় 600-র উপরে কিন্তু ক্লোজিং আসবে। আমার যেটা মনে হয় 620-র কাছাকাছি ক্লোজিং আসবে, কেননা মার্কেট এখনও কিন্তু ক্লোজ হয়নি, এখনও কিন্তু মার্কেটে মুভমেন্ট চলছে। এখন 3:27 বাজে, 24,615-তে ট্রেডিং করছে। তো এভারেজ ক্লোজিং 620-র কাছাকাছি নিফটি আজকে ক্লোজিং দেবে। তো এখনও পর্যন্ত 72 পয়েন্ট পজিটিভ নিফটি ট্রেডিং করছে। ব্যাঙ্ক নিফটি প্রায় 71 পয়েন্ট পজিটিভ ট্রেডিং করছে, 55,672-এর কাছাকাছি ট্রেডিং করছে। সেন্সেক্স 310 পয়েন্ট পজিটিভ ট্রেডিং করছে। ওভারঅল যদি আজকে সেক্টর ওয়াইজ আমরা দেখি তাহলে বলবো সেক্টর ওয়াইজ কিন্তু পুরো গ্রিন। সেক্টর ওয়াইজ স্টক ওয়াইজ কিন্তু আজকে ভালো মুভমেন্ট দিয়েছে। যদি আমরা মিড ক্যাপ দেখি, মিড ক্যাপ 140 পয়েন্ট পজিটিভ আছে, স্মল ক্যাপ 64 পয়েন্ট পজিটিভ আছে, অটো সেক্টর 62 পয়েন্ট পজিটিভ, প্রাইভেট ব্যাঙ্ক পজিটিভ আছে, এফএমসিজি পজিটিভ আছে, এনার্জি সেক্টর পজিটিভ। সমস্ত সেক্টর ওয়াইজ যে স্টকগুলো কিন্তু আজকে পজিটিভ আছে বা সেক্টর ওয়াইজ যদি আমরা দেখি তাহলে বলবো কিন্তু পজিটিভ মুভমেন্ট দিয়েছে। আর রেট দেখাচ্ছে হচ্ছে ইন্ডিয়া ভিক্স নেগেটিভ আছে। ইন্ডিয়া ভিক্স নেগেটিভ থাকা মানে অ্যাজ পার কী বলবো ইন্ডেক্স ভিউ, যদি ইন্ডিয়া ভিক্স নেগেটিভ থাকে তাহলে কি হয়, আমাদের নিফটি কিন্তু পজিটিভ হয়। ইন্ডিয়া ভিক্স যদি পজিটিভ হয় তাহলে কিন্তু নিফটি কিন্তু নেগেটিভ হয়। এই ভিউতে কিন্তু মার্কেটে একটা ট্রেডিশন চলে আসছে। তো যদি কালকের আমরা ভিউ বা কালকের অ্যানালাইসিস করি, কালকে নিফটির এক্সপায়ারি আছে। আজকে তো মুভমেন্ট হলো না, আজকে মার্কেট সাইডওয়েজ রেখে দিল। কালকে কি এক্সপায়ারিতে সাইডওয়েজ থাকবে না কালকে মুভমেন্ট হবে? তো আমার যেটা মনে হচ্ছে নিফটি যে জায়গায় আজকে ক্লোজিং দিচ্ছে, তো কালকে একটা পজিটিভ ওপেনিং হতে পারে, গ্যাপ আপ ওপেনিংয়ের সম্ভাবনা আছে। অ্যাজ পার গ্লোবাল যদি মার্কেট আমরা দেখি তাহলে গ্লোবাল মার্কেটে বলবো দাও বলতে গেলে ইউএস মার্কেট, সমস্ত ইউএস মার্কেট কিন্তু পজিটিভ আছে এবং ইউরোপ মার্কেটে পজিটিভ আছে। এশিয়ান মার্কেট বলতে গেলে ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট শুধু একমাত্র হচ্ছে আপনার সেট কম্পোজিট বাদ দিয়ে বাকি সমস্ত এশিয়ান মার্কেট কিন্তু পজিটিভ আছে। তো সেই জায়গায় একটা পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ ওপেনিং হতে পারে কালকে নিফটিতে। তো যদি পজিটিভ ওপেনিং হয় এবং যদি 650 লেভেলটা নিফটি কালকে হোল্ড করে রাখতে পারে বা 650-এর উপরে নিফটি কালকে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ আমরা কিন্তু মুভমেন্ট বা পজিটিভ র্যালি কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। যেখানে 650-এর উপরে থাকলে 24,700 লেভেল, 24,750-এর লেভেল, 24,800 এবং 850 এই লেভেল কিন্তু আমরা কিন্তু কালকে ডেটে দেখতে পারি। তো 50 পয়েন্ট যেহেতু কালকে এক্সপায়ারি আছে, তো টার্গেট কিন্তু ইন্ডেক্সে 50 পয়েন্ট রাখবেন। স্টপ লস কিন্তু 15 থেকে 20 পয়েন্টের স্টপ লস মেনে কিন্তু কালকে ট্রেড করবেন।
এক্সপায়ারি আছে, মার্কেটে মুভমেন্ট হবে, মার্কেট সাইডওয়েজ মুভ আজকে পজিটিভ আছে, তো কালকে মার্কেটে মুভমেন্ট আসতে পারে, স্পাইক আসতে পারে, তো সেই জায়গায় কিন্তু টার্গেটটা 50 পয়েন্ট এই কাছাকাছি রাখবেন এবং স্টপ লসটা ম্যাক্সিমাম 20 পয়েন্টসের কাছাকাছি রাখবেন, সেখানে আপনার রিস্কের চান্সটা খুব কম থাকবে। এবার যদি ডাউনের জন্য কালকে আমরা ট্রেড নিই তাহলে বলবো নিফটি যদি কালকের ডেটে 24,600 নিচে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। আরও যদি প্রপারলি যদি আপনি ট্রেড নেন তাহলে বলবো 24,570 এর নিচে যদি ব্যাংক নিফটি কালকে ট্রেড করা শুরু করে 24,570 তাহলে কিন্তু একটা ডাউনফল আমরা দেখতে পারি, যেখানে আজকের বলতে গেলে যে লো এসেছিল 24,530 এই লোয়ের কাছাকাছি একবার আসতে পারে, 24,530 ব্রেক করলে 24,500-র কাছাকাছি কিন্তু আমরা দেখতে পারি। 24,500-তে কিন্তু ওয়াই ডেটা অনুযায়ী কিন্তু কল রাইটার পুট রাইটার এখানে কিন্তু বসে আছে বা বায়ার এখানে কিন্তু বসে আছে, তো এখান থেকে কিন্তু একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাবেন। যদি এটা ব্রেক করে যায় 24,500 লেভেলটাও ব্রেক করে যায় তাহলে কিন্তু 24,460 এই লেভেল কিন্তু বড় সাপোর্ট জোন আছে নিফটির ক্ষেত্রে। 24,460 24,500 এটা কিন্তু বড় সাপোর্ট জোন, তো এই লেভেলে কিন্তু স্ক্যালপিংয়ের সুযোগ আপনি পাবেন, যেখানে 50 থেকে 70 পয়েন্ট ইন্ডেক্সে একটা মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। মোটামুটিভাবে এইটুকু বলতে পারি, আপনি ডাউন ট্রেন্ড নিন আর আপ ট্রেন্ডের জন্য নিন, তাহলে আপনার কিন্তু টার্গেট থাকবে ইন্ডেক্সে 50 পয়েন্ট এবং স্টপ লস থাকবে 15 থেকে 20 পয়েন্ট। এই ভেবে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কিন্তু নিফটিতে কালকে ট্রেড করবেন। এবং যদি কালকের এক্সপায়ারি নিয়ে ট্রেড করেন তাহলে বলবো একটার পর সেকেন্ড হাফের পর কিন্তু করতে পারেন, জিরো হিরো হিসাবে নিয়ে ট্রেড করতে পারেন। ফার্স্ট হাফে যদি ট্রেড করেন তাহলে বলবো সেফ ট্রেড করার জন্য নেক্সট এক্সপায়ারির আপনি কোনো কিছু স্ট্রাইক নিয়ে ট্রেড করবেন, সেখানে কিন্তু আপনার রিস্কের বা আপনার স্টপ লসের চান্সটা কিন্তু কম থাকে এবং সেখানে প্রিমিয়াম ইটিংয়ের ভয়টা থাকে না, কেননা যেহেতু কালকে এক্সপায়ারি আছে, প্রিমিয়াম মিটিং হবে। আজকেও প্রিমিয়াম মিটিং ভালো করেছে নিফটিতে, খুব ভালো হয়েছে মার্কেট। এই 24,640-50 চলে গেছে, কিন্তু 24,600 যে স্ট্রাইকের যে কলের প্রিমিয়াম সেখানে কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পাইনি। মার্কেট ইন্ডেক্সে মুভমেন্ট হয়েছে কিন্তু স্ট্রাইকের প্রিমিয়ামে মুভমেন্ট হয়নি, স্ট্রাইকের প্রিমিয়াম কিন্তু ডাউনে গেছে। তো প্রিমিয়াম মিটিং হয়েছে, কালকেও এক্সপায়ারি আছে, প্রিমিয়ামে ইটিং হবে, সেই জায়গায় কিন্তু খুব সাবধানে ট্রেড করতে হবে। এবার যদি ব্যাংক নিফটির ভিউ দেখি তাহলে আমরা বলবো ব্যাংক নিফটি যদি আমরা কালকের জন্য ট্রেড নেই, ওভারঅল কিন্তু আজকে ব্যাংক নিফটিও একটা গ্যাপ আপ ওপেন করেছিল কালকে মানে কালকে যেখানে ক্লোজিং দিয়েছিল সেখান থেকে গ্যাপ আপ ওপেন করেছিল। ওপেনিং করার পরে কিন্তু মার্কেট একটা ডিপ নেয়, যেখানে আজকে ব্যাংক নিফটি ডিপ নিয়েছিল বলতে গেলে 55,400-র কাছাকাছি একটা ডিপ নিয়েছিল। সেই 9:40-45-এর পর থেকে মার্কেট কিন্তু ব্যাংক নিফটিও সেখান থেকে কিন্তু বাউন্স নেয় এবং সেখান থেকে স্টেবল হয়ে বায়ার কিন্তু অ্যাক্টিভ হয়েছে এবং অ্যাক্টিভ হওয়ার পর ব্যাংক নিফটি আজকের যে হাই তৈরি করেছিল 55,730-এর কাছাকাছি বা 55,740-এর কাছাকাছি কিন্তু গেছিল এবং যেখানে ক্লোজিং এসছে বলতে গেলে 55,676-এর কাছাকাছি ব্যাংক নিফটি ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি, মার্কেট ক্লোজ হয়ে গেছে। তো এভারেজ ক্লোজিং ব্যাংক নিফটি 55,676 এবং 24,620 যে লেভেলটা আমি বলেছিলাম নিফটি 24,620 সেখানে কিন্তু ক্লোজিং দিয়েছে। ওভারঅল ব্যাংক নিফটিতেও কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আছে। কালকে ব্যাংক নিফটি অল টাইম হাই কালকে তৈরি করেছিল, 56,160-62 লেভেলটা টাচ করেছিল এবং সেখানে কিন্তু স্টে করতে পারেনি। ব্যাংক নিফটিতে আমি বলেছিলাম যে যদি ব্যাংক নিফটি 56,060-এর উপরে ক্লোজিং দেয় তাহলে কিন্তু একটা ফার্দার কিন্তু আপ ট্রেন্ডে মুভমেন্ট আসবে। সে জায়গায় কালকে কিন্তু ব্যাংক নিফটি ওই লেভেলের উপরে ক্লোজিং দেয়নি, হ্যাঁ অল টাইম হাই টাচ করেছে, ব্যাংক নিফটি কালকে তৈরি করেছিল, তারপর কিন্তু ডাউনফল ভালো আমরা দেখতে পেয়েছি ব্যাংক নিফটিতে। তো কালকে যদি ব্যাংক নিফটির জন্য আমরা ট্রেড নেই তাহলে বলবো ব্যাংক নিফটি আজকের যে হাই 55,740 বা 750, 55,750-এর উপরে যদি ব্যাংক নিফটি কালকে ডেটে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে বলতে পারি 55,875-এর লেভেল আমরা দেখতে পাবো। 55,875 লেভেল যদি ব্রেক করে ট্রেড করা শুরু করে সেখান থেকে 56,018 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। তারপর কিন্তু কালকের যে হাই ছিল 56,160-62 এই লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। এই লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ব্যাংক নিফটি যে লেভেলগুলো চলে আসবে 56,319, 320 এবং 56,500 লেভেল কিন্তু ওপেন হয়ে যাবে। কিন্তু তার আগে কিন্তু 56,160-62 এর উপরে কিন্তু মার্কেটকে স্টে করতে হবে বা কালকের যে হাই তার উপরে কিন্তু মার্কেটকে স্টে করতে হবে। এবার যদি ব্যাংক নিফটির আমরা ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো ব্যাংক নিফটি যতক্ষণ না 55,600 লেভেল ব্রেক করে ক্লোজিং দিচ্ছে
বা ট্রেড করছে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নেব না। যদি ব্যাঙ্ক নিফটি 55,600 নিচে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু একটা ডাউনফলের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে ব্যাঙ্ক নিফটির যে ফার্স্ট টার্গেট থাকবে 55,450 লেভেল কিন্তু আমরা দেখতে পারি, এবং তারপর দেখতে পাবো 55,350 এবং 55,200 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। পরপর কিন্তু ডাউনফল কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। 55,200 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে 55,050 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, এবং 55,050-এর কাছে কিন্তু বায়ার কিন্তু অ্যাক্টিভ আছে। এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু এনি হাউ এখান থেকে কিন্তু একটা বাউন্স দেবে আপ ট্রেন্ডের জন্য। তো এখান থেকে মিনিমাম 200 পয়েন্টের একটা মিনিমাম কিন্তু আমরা স্ক্যাল্পিং পেতে পারি। ওভারঅল মার্কেটে পজিটিভনেস আছে, আমি বারবার বলে আসছি মার্কেট অলরেডি আপ ট্রেন্ডে আছে বা পজিটিভ মুভমেন্ট আছে। মার্কেটে 100, 150, 200 পয়েন্ট কারেকশান হলে তখন কিন্তু ভাববে না যে মার্কেটে কিন্তু বড় ফল আসবে। মার্কেটে বড় ফল আসবে ব্যাঙ্ক নিফটি যদি 24,400 নিচে ক্লোজিং দেয়, অথবা যদি ডেলি চার্টে আপনাদের বলেছিলাম যে একদিনের ক্যান্ডেলে যদি 10 EMA 20 EMA কে ক্লোজিং দেয় বা ক্রস করে ডাউনের দিকে আসে 10 EMA, তাহলে কিন্তু ডাউনফল কিন্তু শুরু হবে। যতক্ষণ না 10 EMA এর আজকের যে পয়েন্ট আছে বলতে গেলে 24,700, এবং 20 EMA এর যে পয়েন্ট আছে আজকের ডেটে বলতে গেলে 24,628, এই নিচে যদি 10 EMA চলে আসে, 10 EMA এটাকে ক্রস করে নিচে ডাউনের যদি যায় তাহলে সেখান থেকে কিন্তু ডাউনফল কিন্তু আমরা দেখতে পারি। আজকের ক্লোজিং বলতে গেলে নিফটি প্রায় বলতে গেলে 20 EMA এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, পজিটিভ ক্যান্ডেল দেখতে পেয়েছি। তো ওভারঅল কালকে কিন্তু পজিটিভ মুভমেন্ট এক্সপেক্ট করা যায়, এবং একটা গ্যাপ আপে ওপেনিং বা হওয়ার চান্স আছে। হ্যাঁ, ওভারঅল ভিউ আমার প্রেডিকশন ভুল হতে পারে যদি গ্লোবাল আজকে কিছু মানে ইউএস মার্কেটে কোনো কিছু খারাপ নিউজ আসে বা গ্লোবালি কোনো কিছু খারাপ নিউজ আসে, তাহলে কিন্তু ভিউটা চেঞ্জ হয়ে যাবে। সেই জায়গায় কিন্তু সাপোর্ট যে রেজিস্ট্যান্স বললাম সেই লেভেলগুলো কিন্তু ওয়ার্ক করবে, সেইভাবে কিন্তু আপনাদের ট্রেড করতে হবে। তো এই থাকলো কালকের ভিউ এক্সপায়ারির জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।